জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকের দায়িত্ব পাওয়ার পর সম্প্রতি নিজ এলাকায় যান সার্জিস আলম। তিনি ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুরে পৌঁছানোর পর সেখান থেকে সড়ক পথে পঞ্চগড়ে দেবীগঞ্জ যান। এরপর দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে সার্জিস আলম জেলার ৩ উপজেলা সফর করেন। সার্জিস আলমের শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে নিজ এলাকায় যাওয়া ঘিরে যেসব প্রশ্ন উঠেছে সেগুলোর ব্যাখ্যা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তার দলের নেতা তাসলিম জারা। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা ওই পোস্ট দেওয়ার প্রায় ২ ঘন্টার মধ্যে জবাব দিয়েছেন সার্জিস আলম। জবাবে সার্জিস লেখেন, তার শোডাউনে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে বহরের অর্ধেকের বেশি গাড়ির ব্যবস্থা করেছেন, যেগুলোর ব্যয় তাকে বহন করতে হয়নি। আর বাকি ৫০টির মতো গাড়ির ৬,০০০ টাকা করে যে ৩ লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, সেই টাকা দেওয়ার সামর্থ্য তার পরিবারের আরও ৫০ বছর আগেও ছিল। আগামী নির্বাচনে প্রার্থী হলে তার খরচ নিয়ে আত্মবিশ্বাসী সার্জিস লিখেছেন, আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশন করে ফেলতে পারবো। সার্জিস আলমের এই শোডাউন ও অর্থ যোগানোর ব্যাখ্যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে, কেউ যদি কারো নিজের বাপদাদার টাকায় নির্বাচনী প্রচারণার মহড়া দেয় তাহলে সমস্যা কোথায়? সার্জিসের শতাধিক গাড়ির বহর নিয়ে নিজ এলাকায় শোডাউনের ঘটনার পর এবার সংগঠনটি সদস্য সচিব আক্তার হোসেন নিজ এলাকায় গিয়ে শোডাউন দিলেন ব্যাটারি চালিত ভ্যানের বহর নিয়ে। ২৭ মার্চ দুপুরে ব্যাটারি চালিত অর্ধ শতাধিক ভ্যানের বহর নিয়ে রংপুরের পীরগঞ্জ যান তিনি। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পীরগঞ্জে যাওয়ার পথে সাংবাদিকদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের নতুন দলটির প্রস্তুতি নিয়ে আক্তার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকেরা সারা দেশে কমিটি গঠনের কাজ করছেন। তারা দেশের মানুষের কাছে ইতিবাচক সাড়া পাচ্ছেন। তারা আশাবাদী অল্প সময়ের মধ্যে নির্বাচনের নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হয় জাতীয় নাগরিক পার্টি সেগুলো পূরণ করতে সক্ষম হবে। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।